আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ধান কেমন রহমতুল্লাহ। হয়েছে আপনার জমিতে? আল্লাহ দিলে ভালো হয়েছে। জমিতে ধান ভালো হয়েছে না? ভালো হয়েছে আল্লাহ দিলে। কতটুকু জমিতে ধান চাষ করেছেন? আপনার ১ বিঘে ১৩ কাঠা। ১ বিঘা ১৩ কাঠা। জি। তো এটা কি আপনার নিজের জমি? না, এ জমি আপনার লিসের জমি। লিজ? কত টাকা লিজ দিতে হবে? আপনার দিতে হয় ১৫,০০০। মানে ৩৩ শতাংশ বিঘা, ১ বিঘা জমিতে ১৫,০০০ টাকা লিজে দিতে হয়। তা এখন এই ধান চাষ করতে খরচ হচ্ছে কত? ওটা তো আপনার হিসাব নেই। না অনুমান অনুমান তো মনে করেন ২০,০০০-এর উপরে যাবে। ২০,০০০ এর উপরে হবে। হুম। তো ৩৩ শতাংশ জমিতে আপনার কয় মণ ধান হবে? আল্লাহ দিলে ৩০ মণ হবে সর্বনিম্ন। আচ্ছা ৩০ মণ ধান হলো। তা আপনি খরচ করেছেন ২০,০০০ আর ১৫,০০০। জমি এলাকা দিতে হবে না ১৫,০০০? হুম, হুম। তাহলে জমি এলাকা যদি ১৫,০০০ টাকা দিতে হয় তাহলে কত হয়ে গেল? তাহলে ১৫ আর ২০ ৩৫,০০০। ৩৫,০০০। আপনি ধান পাবেন ৩০,০০০ ৩০ মণ। কত টাকা মণ ধান এখন? আপনার এখন ১১০০ টাকা। ১১০০ টাকা। তাহলে ১১,০০০ আর ৩৩,০০০ টাকা। তাহলে আপনার লাভ কি? লস হবে, কিন্তু এরপরে একটা ফসল করলে সেটা হয়তো লাভ হবে আল্লাহ দিলে। তার মানে এই জমিতে আপনি ২ টা ফসল করবেন। ২টা হয়তো 3টেও হতে পারে আল্লাহ দিলে। আল্লাহ দিয়ে ৩ টা হতে পারে। হ্যাঁ। মানে এই ১৫,০০০ টাকা এই জমির ধান থেকে শেষ শোধ করবেন নাকি? হ্যাঁ, এই এখন টাকা দিলে আবার ৮ বছর এই সিজন পর্যন্ত আবার আমি চাষ করব। এর ও ভিতরে আপনার পাট নেবো, আবার আমন ধান নেবো। যদি আল্লাহ দেয়ার মালিক যদি দেয়, ওই আমার লাভ হবে, ওই জায়গায় যা কিছু হবে। তার মানে আপনি বলতেছেন কৃষিকাজে এখানে লস নেই। এখন আমরা একটু গায়ে খাটি, লস হলেও কি করব? হুম। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন উনি ঘামছে, কৃষি কাজ করতে, করতে উনি সম্পূর্ণ ঘেমে গেছেন। ওনার শরীর থেকে সম্পূর্ণ কিছু মনে হচ্ছে গোসল করে দিয়েছেন। এই যে ঠাটানো রোদে ধান কাটতেছেন। একজন কৃষক কত পরিশ্রম করে। কিন্তু এই কৃষকেরা ন্যায্য মূল্য পায় না ফসলের। তো ওনারা বলছিলেন যে বাজারে যদি এই ধানের আরেকটু ন্যায্য মূল্য পায়, ধানের দাম যদি সঠিকভাবে পায় কৃষকেরা, তাহলে হয়তো লাভবান হতে পারবেন, তাই তো? লাভবান হতে পারবো। আপনাদের কি সরকারের কাছে কি চাওয়া? আমি কোনোদিনও কারোর কাছে কিছুই চাই না, কেউ দেয়ও না। না, না আপনার একটা অনুভূতিটা কি? আপনি কি হলে ভালো হয়? এখন আপনার একটু সার বা একটু বীজ একটু হলে একটু সুসার হয় এই আর। এগুলো ভালো দামে পাইলে পরে ন্যায্য মূল্যে পাইলে ভালো হয় না? যেমন সার কিনতে গেলেই শুধু বলছে সার নেই দাম বেশি, সার নেই দাম বেশি। না, আমাদের তো বিপদ, কিনতেই হবে, ফসল তো নষ্ট হয়ে যাবে না দিলে। হুম। যেমন ডিজেল, এই কয়েকদিন আগে নিলাম কম বেশি করে, বলছে কৃষি অফিসাররা স্লিপ ছাড়া তেল হবে না। ৫০০ টাকা চালি ৩০০ টাকার দেয়। মানে ৳৫০০ তেল চাইলে ৳৩০০ দেয়। ৩০০ টাকার দেয়। আ তো এখন রোজ তো লাইন দেওয়া সম্ভব হয় না, যেহেতু আমাদের এদিকে কাজ কামাই হয়ে যায়। তাহলে তেল নেবো কখন, মেশিন চলবো কখন, পানি দেবো কখন, আপনি বলেন। আচ্ছা তার মানে এখন এখন কৃষকদের চাওয়া হচ্ছে যাতে ওনারা ডিজেল বৈশ্বিক পরিস্থিতির কারণে যেহেতু তেলের সংকট দেখা যাচ্ছে সারা বিশ্বেই। তো বাংলাদেশেও তেলের সমস্যা আছে হয়তো। কিন্তু সরকার বলছে তেলের কোনো সমস্যা নেই। ওই যে এখানে একটা মেশিন চলছে তেলে ডিজেলে। তো এই এলাকায় আপনার ডিজেল দ্বারা বেশিরভাগ জমিতে সেচ দেওয়া হয়। তো ডিজেল যাতে এই কৃষকেরা ওনারা বলছে যে ডিজেলের জন্য লাইন ধরতে না হয়, সহজে যাতে ডিজেলটা পাওয়া যায় সহজলভ্যভাবে, তাহলে ওনাদের উপকার হয়। ওনারা ফসলে আ কৃষিতে বিপ্লব ঘটাতে পারবেন। আর কৃষিতে বিপ্লব ঘটাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন। এই তো নাকি?